नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले सबाइके स्वागत। आज के तोमादेर काछे आरो एकटा इंग्लिश पेडागोगिर क्लास निये हाजिर हये गेछि। इम्पोर्टेंट एकटा इंग्लिश क्लास होते चलेछे आजके तोमादेर। आजकेर जे गुरुत्वपूर्ण विषयटी निये आलोचना करब सेटा होच्छे कोठारी कमिशन। एई कोठारी कमिशन विषयटा किन्तु पेडागोगिर क्लासे खूबই गुरुत्वपूर्ण एकटा टपिक, जेटा থেকে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন তোমরা পেয়ে থাকবে। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটা। শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাস। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে সবার আগে ডাব্লিউবি টেট এবং সিটেট এই বিষয়ে ইংলিশ পেডাগোগির ক্লাসগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা চলো শুরু করা যাক। तो कोठारी कमिशन, এই কোঠারি কমিশন তোমাদের প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কোঠারি কমিশন কত সালে শুরু হয়েছে এবং কত সাল পর্যন্ত চলেছে। এই কোঠারি কমিশন কিন্তু শুরু হয় 1964 সালে এবং সেটা চলে 1966 সাল পর্যন্ত। এটাকে বলা হয় 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তোমাদের কিন্তু এরকম কোঠারি কমিশনের ওপরে প্রশ্ন আসে যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কাকে বলা হয়। তো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কিন্তু বলা হয় কোঠারি কমিশনকে। এই কমিশনের প্রবক্তাকে, এই কমিশনের প্রবক্তা হলেন দৌলত সিং কোঠারি। দৌলত সিং কোঠারি হলেন কোঠারি কমিশনের প্রবক্তা। তো তোমাদের কাছে কিন্তু এই যে বিষয়টা আরেকবার পুরোটা বলে নিই, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোঠারি কমিশন কত সালে শুরু হয়। কোঠারি কমিশন কিন্তু শুরু হয় 1964 সালে এবং সেটা চলতে চলতে শেষ হয় 1966 পর্যন্ত। এটাকে বলা হয় 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, বা বাংলাতে বললে এটা ত্রিমাত্রিক ভাষা। তো এই কোঠারি কমিশনে যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু 3টে ভাষার কথা বলা হয়েছে। একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেটা তার মাতৃভাষা, শিশু তার মাতৃভাষা শিখে আসে, জন্মের পর থেকে যেই ভাষাটা শেখে সেটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হিন্দি বা ইংলিশ, তারপরে অন্যান্য যেই সমস্ত ভাষা আমরা শিখে থাকি। তো এটা হলো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। আমরা এই ভাষাগুলো কখন কখন শিখি দেখো, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। একটা শিশু যখন একটা বিদ্যালয়ে ভর্তি হয় তখন তাদের পাঠ্যক্রমে প্রথমেই কিন্তু মাতৃভাষার ওপর জোর দেওয়া হয়। কেন জোর দেওয়া হয়? কারণ শিশুরা প্রথম থেকে তাই মাতৃভাষাতেই শিখে আসে। তার ভাষা যদি বাড়িতে ইংলিশ হয় তাহলে সে ইংলিশেই কথা বলবে, বাংলা হয় তাহলে বাংলাতেই কথা বলবে, এবং অন্যান্য যদি ভাষা থাকে তার বাড়িতে চলে সেই ভাষাটা সে কিন্তু শিখে থাকবে। তো প্রথমেই কিন্তু ক্লাস 1 থেকে 4 পর্যন্ত যে ভাষাটা হবে সেটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। তারপরে আসছে 5 থেকে 6। এখানে মাদার টাং থাকবে, সাথে কি থাকবে? হিন্দি বা ইংলিশ। এটা কিন্তু কম্পালসারি একটা কিন্তু থাকবে। মাদার টাং তো থাকবেই, কারণ সেটা সে ছোটবেলা থেকে শিখে আসছে। তার সাথে কিন্তু একটা কম্পালসারি ভাষা থাকবেই, সেটা হিন্দি হতে পারে বা ইংলিশ হতে পারে। হিন্দি হতে পারে যারা বাংলা ভাষায় কথা বলছে বা অন্যান্য ভাষায় কথা বলছে তাদের কিন্তু হিন্দি থাকতে পারে, আর ইংলিশ থাকতে পারে। যারা হিন্দিতে কথা বলছে তাদের কিন্তু সরাসরি ইংলিশটাই কম্পালসারি থাকে। আর থার্ড হচ্ছে একটা থাকবে থার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা অপশনাল। একটা থাকবে অপশনাল ভাষা। 5 থেকে 6 পর্যন্ত শিশু তার মাতৃভাষায় পড়ার পাশাপাশি হিন্দি বা ইংলিশ যেটা কম্পালসারি, তারপরে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা কিন্তু অপশনাল। তারপর রয়েছে 7 থেকে 9 পর্যন্ত। এই যে 7 থেকে 9, এখানে কিন্তু 2টি এরিয়াতে ভাগ করা হয়েছে এই ল্যাঙ্গুয়েজকে। এই দুটো এরিয়া কি? একটা হচ্ছে নন হিন্দি স্পিকিং এরিয়া, আর 2 নম্বর হচ্ছে হিন্দি স্পিকিং এরিয়া। এবার 7 থেকে 9 পর্যন্ত কি হচ্ছে? ভাষাতে কিন্তু দুটো এরিয়াতে ভাগ হয়ে যাচ্ছে।
একটা নন হিন্দি স্পিকিং এরিয়া, যারা হিন্দি বলতে পারে না তাদের জন্য একটা, আর একটা হিন্দি স্পিকিং এরিয়া যারা হিন্দি বলতে পারে তাদের জন্য একটা। তো দুটো এরিয়াতে কিন্তু ভাগ করা হলো। তো নন হিন্দি স্পিকিং এরিয়াতে কি থাকবে, দেখো যারা হিন্দি বলতে পারে না সেখানে তোমাদের কিন্তু প্রথমে থাকবে তার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা তার মাতৃভাষা, যেটা তার মাদার টাং, সে ছোটোবেলা থেকে বলে আসছে। তারপরে থাকবে হিন্দি এবং সর্বশেষ থাকবে ইংলিশ। এইরকমভাবে একটা সিকোয়েন্সে চলবে যারা নন হিন্দি স্পিকিং এরিয়াতে রয়েছে। প্রথমে তার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তারপরে তাকে হিন্দি শিখতে হবে, তারপরে তাকে ইংলিশ শিখতে হবে। এইটা হচ্ছে কোঠারি কমিশনের যে 3টে ভাষার ব্যবহার, সেটা নন হিন্দি স্পিকিং এরিয়াতে রয়েছে। তারপরে কি রয়েছে, হিন্দি স্পিকিং এরিয়া। তারপরে হিন্দি স্পিকিং এরিয়া, এখানে প্রথমে থাকবে হিন্দি, কারণ তার হিন্দি স্পিকিং এরিয়াতে তার হিন্দিটাই তার মাদার টাং বা মাতৃভাষা হবে, তো প্রথমে সেখানে হিন্দি থাকবে। তারপরে ইংলিশ এবং লাস্টে থাকবে এই মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে সেখানে যে কোনো ভাষা সে শিখতে পারে। প্রথমে হিন্দি রয়েছে, তারপর তাকে ইংলিশ শিখতে হবে, তারপরে সে যে কোনো একটা অপশনাল যে কোনো ভাষা সে চয়েস করে শিখতে পারে। এটা সিকোয়েন্সটা দেখে নাও, প্রথমে হিন্দি, তারপরে রয়েছে ইংলিশ, তারপরে রয়েছে এই মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোঠারি কমিশন। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় বিগত বছর এসেছে এবং আগামী দিনেও কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই কোঠারি কমিশনটা ভালোভাবে দেখে রাখবে। ছোট্ট একটা টপিক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রত্যেকটা পেডাগজির ক্লাসেই। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী আরও একটি ক্লাসে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা WB টেটের প্রিপারেশান নিচ্ছে বা সেন্ট্রাল টেটের প্রিপারেশান নিচ্ছে। আর শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।